বলছি। কি ব্যাপার, তুমি আমাকে আমার বাড়ি থেকে এখানে কেন টেনে নিয়ে আসলে? কি বলতে আছেন? আরে সুবহানাল্লাহ, কিছুই বলতে আছেন না। শোনেন, বাড়ির মধ্যে তো আঙ্কেল আছে, আঙ্কেলের সামনে বসে কি কথা বলতে পারবো? এ হইলো পুরুষ মানুষ, পুরুষ মানের কাছে বসে গোপন কথা বলতে হয় না। আচ্ছা বাবা, তুমি কি এমন গোপন কথা বলার জন্য যে আমার বাড়ি থেকে তুমি এখানে আমার মাঠের মধ্যে টেনে নিয়ে আসলে সেটা বলো। বলতে আছে মনে বিষয়টা হইলো ঘটনা হয়েছে আপনার পোলার লাগা তো আমি পিড়ি ধরি, এত সবাই জানে। এখন আপনার পোলায় এই যে এতটা দিন ধরে আমি পিড়ি ধরি, কিন্তু আপনার পোলায় দুঃখের বিষয় মানে একটাও সুম্মাও দেয় নাই। সুম্মা তো দূরের থাক, একটু আটটাও শুয়ে দেয় নাই। হ্যাঁ, কারণ হচ্ছে ছেলেটা তো আমার, বুঝছো নাই? ছেলেটা যদি অন্য কারো হতো তাহলে সব কিছুই করতো। আচ্ছা তোমার একটা কথা বলি, আমার ছেলে না হয় তোমাকে একটা চুমা দিতে পারে নাই, হাতটা পর্যন্ত ধরতে পারে নাই, কিন্তু তুমি কি করছো? যেটা আমার ছেলে করতে পারে নাই সেটা কি তুমি করতে পারো নাই? হ্যাঁ মানে কি বলতে চান? হ্যাঁ, ওই আরে কি আমি চুমা দিব, আপনি অনুমতি দিয়েছেন? না দিয়ে কি উপায় আছে? তোমার মতন মেয়ে যে ছেলের পিছনে লাগছে, উপায় নাই তো না দিয়ে। আই লাভ ইউ। আমি কেন? হ্যাঁ আমার ছেলে। ও তুই তো ভুলে গেছে, ফিলিংসে চলে গেছিলাম। মেলা দিন ধরে চান্সের মধ্যে আসি বুঝছেন, কিন্তু আপনার প্লাই পাত্তাই দিতে আসে না। গাটা নাই আপনার প্লাই কমে। আমার ছেলে ও যে ওই পারে পুকুর পাড় করছে না, পুকুর পাড়ে বসে আছে আমার মনে হয়, কারণ আমার ছেলে তো এই পুকুর পাড়ের বাড়ি ছাড়া অন্য কোথাও যায় না। আচ্ছা ঠিক আছে, যাই হেলাইন চুম্মা আপনার লেগে। ঠিক আছে, যাক এইবার যদি ছেলেটা আমার একটু জাত হয় আর বাড়িতে একটা বউ আনে, বিয়ের কথা শুনলেই ছেলেটা পালায়। এইবার দেখবো বরিশালে মাইয়ার প্রেমে পড়ছো, মানে ফান্দে পড়ছো বাবা, এন বুঝবা। চাচা আমি আপনার পায়ে ধরে বলতেছি, আপনার মেয়ের হাত থেকে আমার বাঁচান। আচ্ছা এখানে বাঁচানোর কি হইলে? তুমি মোর মাইয়ারে ভালোবাসো, মোর মাইয়াও তোমারে ভালোবাসো। তার মানে আপনিও আপনার মায়ের পক্ষে? হইয়া ছাড়া মোর আর কোনো উপায় আছে? মোর মাইয়াও যেই ফেলে মুইও সেই একই ফেলে। একদম ঠিক কথা বলেছো মোর ড্যাডি। হ্যাঁ না, তোমাকে মই পুকুর পাড়ে খুঁজেছি, সেখানে মই পাই নাই। তবে সেখানে গিয়া বুঝতে পারছি যে তুমি কামটা হারবা মোর বাবার এখানে আইসে, বাবার পাউটাই ধরবা। মোর পেল ওরে বাপ রে বাবা, পলাইতে লাগছে। আবার বলতেছিলাম তুমি দাঁড়িয়েছো কেন, চলে যাও, মই অপারেশনে যাব। আচ্ছা মা যাও। কিস মি। কি কিস মি? না হ্যাঁ করবা না কি লিগা? হনো এখনকার বর্তমান পোলারা বুঝো না, সিবে সাবা জঙ্গলে এহেনে সেহেনে লইয়া যায় সুম্মার জ্বালা একটা আশেপাশে গন্ধ ছুটে যায়। আর তুমি একটা প্রাইভেট নাম্বার ওয়ান। তোমার লাগে প্রেম হরছি কোন দুঃখে কাও? হ্যাঁ, এই যে 2 বছর ধরে প্রেম হরতে আসি, আর তুমি কি আজও পর্যন্ত মোর 8টাও ধরে দেখলে না? মোর কাছে কি গন্ধ হয়? আরে না, গন্ধ আসবে কেন? দেখো আমি স্মার্ট ভদ্র একটা ছেলে, আর এইসব তো মানুষ বিয়ের পরে করে, বিয়ের আগে কেন করব? বলতে পারছি। ঘটনা হয়েছে কি, মুই একবারে পরিষ্কার করে তোকে দিতে আসি। হয়েছে কি, তোরে পুরুষ না বানাইয়া যদি মহিলা মানুষ বানাইতো তাহলে একদম তোর ক্যারেক্টারের লাগে মিললে যাইতো। আচ্ছা তুমি মনে করো যে আমি মহিলা মানুষ, ঠিক আছে? ঠিক নাই, ঠিক থাকে কি পিলে ওটা মুই মনে করতে পারবো না যে তুই মহিলা, কারণ তোকে তাল্লা তালায় সবকিছু দিয়েই পাঠাইছে, তাহলে আবার মনে করবো কিসের জন্য? এবার মুই বুঝতে পারছি, মনে করতে ওর পিছনে ঘুররা মোর কোনো লাভ নাই। হন সাকার আর মোরে করতে হবে, বলছে চান্দু আসো এইবার ব্যাক করে অপারেশনে চলে গেলাম। উর্মি 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 উর্মি, আই দাঁড়াও। কি ব্যাপার? ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার বাড়িতে এসে উর্মিকে ডাকছো মানে কেন? না মানে আম্মা। চুপ! ওই মুখে আমাকে আর আম্মা বলে ডাকবে না।
আমার মেয়েকে যখন তুমি ডিভোর্স দিয়েছিলে তখন মনে ছিল না? আম্মা, আমি যে ভুল করছি সেটা আমি বুঝতে পারছি, আর সেটার জন্য আমি অনুতপ্ত, আপনার কাছে ক্ষমা চাইতেছি। তাও আপনি উর্মির অন্য জায়গায় বিয়ে দেন না আম্মা, দরকার হয় আমি আবার উর্মিরে বিয়ে করব। চুপ! তোমার ওই মুখে আর কখনোই আমি আমার মেয়ের নাম শুনতে চাই না। শুনো, তোমার হাতে তুলে দেওয়ার থেকে আমার মেয়েকে আমি সারা জীবন ঘরে বসিয়ে রাখবো, তবু আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিব না। যাও। আম্মা, একটা জিনিস কেন বুঝতেছেন না? আমি না হয় রাগের মাথায় উর্মিরে তালাক দিছিলাম, কিন্তু আমি তো তাও বিয়ে করতে চাইতেছি আবার। প্লিজ আপনি আর অমত করেন না আম্মা। অমত করবো না না? তোর রাগ তুই তোর পকেটে ভরে রাখ। আমার বাড়িতে আসার সাহস তুই কোথায় পেলি? বেরিয়ে যা। আম্মা, 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 আপনি একটা বার বোঝার চেষ্টা করেন। আপনি শুধু উর্মিরে একটা বার ডাক দেন, উর্মি যদি রাজি না থাকে তাহলে আমি চলে যাবো। আম্মা, আম্মা, আপনি আবার ফিরে দিয়েন না আম্মা। পা ছাড়ো বলছি রাসেল। না আম্মা, আমি ছাড়বো না। ছাড়ো বলছি। না আম্মা। ছাড়ো। উর্মি, দেখো উর্মি, আমি যেটা করছিলাম সেটা ভুল করছিলাম। রাগের মাথায় আমি কি না কি করছি সেটা তুমি ধরে রাখো না। দেখো আমি তোমার সারা বাঁচবো না, তুমি একটু আমারে বুঝাই বলো না। চলো না, তুমি আমার সাথে চলো, আমি তোমার সারা থাকতে পারবো না। শোনো, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে কি পারবে না সেটা আমি জানি না, কিন্তু আমি তোমাকে ছাড়া খুব ভালোই আছি, আর বেশ ভালোও থাকতে পারবে। মা, তুমি ওকে চলে যেতে বলো। শুনেছিস না আমার মেয়ের মুখের কথা? যা, যা বলছি। কি যাবে নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? উর্মি, আমার কি মনে হয় জানিস, রাসেল মনে হয় অনেক শুধরে গেছে। তোর মনে হয় ওকে মাফ করে দেওয়া উচিত। কি বলছো মা? আমি ওকে মাফ করে দিব? হ্যাঁ, দেখলি না কিভাবে বললো? আমার পায়ে পর্যন্ত ধরেছিল। ও মনে হয় অনেক শুধরে গেছে। তুই যা। আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি। তুমি যেটা করছো একদম ঠিক করছো, এইটাই তো আমার প্রাপ্য ছিল। কারণ তুমি তো আমারে ডিভোর্স দিতে চাও নাই, আমি তোমারে ডিভোর্স দিছিলাম। তাহলে তাহলে কেন আবার তুমি আমার কাছে ফেরত আসবা? হে আল্লাহ, আমার মতো পাপীর এই দুনিয়াতে বাইসে থাকার কোনো দরকার নাই, অধিকার নাই। তুমি আবার এই দুনিয়া থেকে উঠায় নাও, উঠায় নাও, উঠায় নাও। তুমি? হ্যাঁ, আমি। আচ্ছা, আল্লাহ তোমাকে কেন একা উঠিয়ে নিবে? আল্লাহ যদি উঠিয়ে নেয় তাহলে দুজনকে একসঙ্গে উঠিয়ে নিবে। তুমি তুমি সত্যি বলতেছো? হ্যাঁ, সত্যি বলছি। আর শোনো, বিগত দিনে তুমি যে ভুলগুলো করেছো সেগুলো যেন আর না করো। না, আমি আর কোনোদিন এই ধরনের ভুল করবো না। আমি তোমার সত্যি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি।